প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার, বসার, কথা বলার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তো প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়েছেন, আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আল্লাহ তাআলা যেন আমাদের সবার সকলের সহযোগিতায় আমাদেরকে আজকে এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, কথা বলার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আসলে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি একটা অসহায় পরিবার নিয়ে। আমরা আপনাদেরকে যে ভিডিওটি উপস্থাপন করছি, আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য, এটাই চিরসত্য। তাই আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটি পরিবার আপনাদের কাছে উপস্থাপন করতে এবং সেই পরিবার থেকে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা যুক্ত হয়েছেন, যুক্ত হবেন, আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি কথা বলবো যেখানে আছি, একটি অসহায় পরিবার। যেই পরিবারের একজন অভিভাবক আছেন, এই যে মেয়ে দেখছেন, ওনার মা, তিনি ভিক্ষা করে চলেন। ওনার একটি সন্তান আছে, এই সন্তানের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, চিকিৎসা দিতে পারছেন না। তা আজকে এখানে এসেছি চিকিৎসার জন্য, আপনাদের কাছে সাহায্যের আবেদন করব। আপনারা যে যেখান থেকে দেখছেন, আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। তা আপনার নাম কি? জি বিলকিস বেগম। বিলকিস বেগম। জি আচ্ছা, আপনার ছেলের কি হয়েছে? জি আমার ছেলের কিতা পয়লা চোখ নানি ফুরুও খালি আমার আম্মা কইছে নিগুর চোখ ফুরুও এখানে হ্যাঁ, ও একদিন দেখি রাত্রে সারা চোখ কুচ হয়ে গেছে হ্যাঁ, কস পরে বলেন, আম্মা বুঝে বলেন। হ্যাঁ, লইয়া গেছেন হ্যাঁ, উসমানিত আচ্ছা, উসমানিত গিয়ে তারা দেখ কি ডাক্তার সব আনতে ইস্তিফা ইলাইছেন ডাকাত লইয়া যাইতা মানে এক চিকিৎসা আছে মৌলভীবাজার লইয়া গেছি তারাও দিলাইছেন পারতা নাই গিয়া ডাকাত লইয়া যাওয়া লাগে গিয়া হ্যাঁ, ওকে আমার বাচ্চা গুয়া কিনে চোখ যার গিয়া আমার মা ভিক্ষা করতে আমরা খাই গিয়া আচ্ছা। আমার ভাই বান্ধব কেউ নাই গিয়া আর জামাইও আমার দিলাইছেন গিয়া জামাই কই? জামাইয়ে বিয়া কইরা জামাইর সংসার হয়ে গেছে গিয়া আমরা খোঁজ খবর লই না বাচ্চা কাচ্চা মানে জামাই, বিদেশ চাকরি জামাইয়ের সাথে তুমি নাই, এটা কি জি সত্যি না হচ্ছে? জি না জামাইর সাথে আমি নাই কোনো লেনদেন নাই গিয়া আপনার সন্তান কয়টা? আমার সন্তান দুইটা মানে দুইটা সন্তান, এটা এটা ছোট না বড়? জি একটা বড় ওজন ছোট হ্যাঁ, তো আমার বাচ্চাকে চোখ কান থাকেন যার গিয়ে চিকিৎসার দ্বারা গিয়া এটা উঠাও। মানে চোখের কি সমস্যা হয়েছে তার? জি চোখ একটা ধরেও কষ্ট ইয়া চোখ গেছে কি কি তার সমস্যা, কি তা একটু বলো। চোখের সমস্যা কি? চোখ চৌকে দেখে না কোন চোখে দেখে না? জি বাবুর চৌকে দেখে না এটা কি কিভাবে দেখলেন দেখে না, কিভাবে কি হয়েছে? জি আমরা দইরা নানি দেখছি যাতে তা তো লইয়া ইটারে খাইটা ওলা দি চৌকে দেখে না কাজ করে না গিয়া এখন সমস্যা কি? চোখে কাজ করে না, চোখে কি সমস্যা হয়েছে? কোনটা তো লইয়া স্যার আমরা দেখছি কিচ্ছু দেখে না গিয়া এরপরে মাছ ভাত খাইতে হইলে চকুর খান্তাত নিয়ে দেখবো গিয়া ওই একটা দি দেখে একটা দি একবারেও দেখে না গিয়া ডাক্তার কি বলেছে? ডাক্তার সাহেব ইস্তিফা ইলাইছেন কইছেন পারতা না তারা দ্বারা অসম্ভব গিয়া আমরা ডাকাত লইয়া যাওয়া লাগবে মানে ডাকাত নিয়ে যাওয়া লাগবে? জিও কোন ডাক্তার দেখাইছে? পুরানো? জি উসমানী মেডিকেল দেখাইছি বাদে আম্মাই দেখাইছেন মৌলভীবাজার তারা কইয়া দিছেন একে চিকিৎসা ওখানেও দেখাইছি তারাও ইস্তিফা ইলাইছেন আপনার আম্মা কই? যে আমার আম্মা ভিক্ষা করাত গেছেন কি মানে ভিক্ষা করে? জিও তা আপনার ভাই বান্ধব? যে আমার ভাই বান্ধব কেউ নাই ও আমার দুইও বাচ্চা লইয়া ওগুলো সাইর মাঝে রয়েছে মানে ভাই বান্ধব নাই, জি দুই না বাচ্চা নিয়ে আপনি আছেন? জিও সুজয় দাঁড়ান আপনি, সুজন। যে আমার মায়ে ও ভিক্ষা করতে আমরা খাই আর আমরা মানুষ নাই পরিবারও গিয়া বেটাই মানে আপনার ভাই বান্ধব নাই? জি না কেউ আপনার নাই বাবা বাবাও নাই কতদিন আগে মারা গেছেন? জি ছোট থাকতে আমার সৈন্যগুলা কি থাকতে ছোট থাকতে মারা গেছেন? জিও আচ্ছা, আচ্ছা। এখন কি মানে কি চাচ্ছেন আপনি? যে আমি চাইছি আমার বাচ্চাগুলো কিন্তু তারা সাহায্য শহীদ তাহলে আমার বাচ্চাগুলো লইয়া আমি ঢাকা যাইতাম ওটাও আমি চাইলাম চিকিৎসা করতাম
মানে সহযোগিতা করলে বাচ্চাটা নিয়ে টাকা দেবে। জিও। হ্যালো, আসসালামু আলাইকুম। হুম। প্রিয় দর্শক সাথে থাকুন, আমরা দেখি একটি ফোন আসছে ওনার। আসলে ফোনটা কে দিছেন আমরা একটু কথা বললি। আর আপনারা মানুষের জন্য সহযোগিতা করবেন, মানুষ তো মানুষের জন্যই। আমরা সরাসরি যুক্ত আছি লাইভে, আমরা সেই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে, আপনারা একটু আমাদের সাথে থেকে সহযোগিতা করুন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। হুম। যাই হোক দর্শক, আমরা আছি সাথে, আপনারা একটু আমাদের সাথে থাকেন। আমাদের সাউন্ডের অবস্থাটা কি জানাবেন, আমরা একটু কথা বলি। আপনি এদিকে আসেন, এই যে এই যে বোন, এদিকে আসেন, আপনাকে বলছি এদিকে যাওয়ার জন্য। মাত বুঝান না, এখানে থাকেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যারা কলে আছেন আপনারা পরে কল দিয়ে আমরা লাইভটা শেষ করে নিই। আপনারা অবশ্যই সাহায্য করবেন, অবশ্যই দেখবেন। হ্যাঁ, তাই না, পরে কল দিবেন লাগে। জি জিও আছে। জিও একটা আমার লম্বা। জি জিও। জি কেন কইতাম পারাম না। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। কি বলছেন দিদি? কইরা তোমার ভাই বান্ধব আসেনি, তোমার জামাই তো কথা জিজ্ঞেস কইছি আচ্ছা যাই হোক, কইছি এখানে আসেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি একটা অসহায় পরিবার নিয়ে। এই যে বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটার যে অসুবিধা, তা আমরা আজকে আপনাদের কাছে এটাই চাইবো যে আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা সাহায্য করবেন। যদিও আসলে এই পরিবারটা একটু এলোমেলো এবং ওনাদের সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু ওনারা আসলে বুঝিয়ে বলতে পারছেন না। তা আমরা শুধু মানবিক দৃষ্টি থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মনে করে মানুষের কল্যাণে আমরা কাজ করি, এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে আসা। আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ভিতরে থেকেই মানুষকে সহযোগিতা করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এবং মানুষের এই যে বিপদ আপদ যেগুলো আছে, মানুষ কষ্টে আছেন, সেই মানুষগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করা। আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে ধনী করেছেন, ধন দিয়েছেন, আপনাদের উপরে আল্লাহ তাআলার নির্দেশও রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আপনারা যাতে সাহায্য করতে পারেন। এবং এই ভিডিওগুলো দেখে আপনারা সরাসরি, তাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে, এই যে বাচ্চাটা দেখেন, তার বাবা চলে গেছে তাদেরকে ছেড়ে, তার আরেকটি ভাই তার চেয়ে একটু বড় আছে, এবং তার নানির বাড়িতে সে থাকে, এবং তার নানির কোনো ছেলে সন্তান নেই, তিনি একা, এবং তিনি ভিক্ষা করে চালান। ওনার মা এই মুহূর্তে ভিক্ষা করতে আছেন, ভিক্ষা করতে গেছেন ঘর থেকে বের হয়ে, আমরা এখানে এসে পাইনি। তবে এই সন্তানটার চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন। আপনারা যে যেখান থেকে পারেন সরাসরি একটু সাহায্য করবেন, কারণ এই সন্তানটার যদি চোখ নষ্ট হয়ে যায় তাহলে দেখেন তো তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের দুটো চোখ বড় জরুরি, কারণ চোখ ছাড়া এই জীবনটা আসলে একদম নিঃস্ব। চোখ ছাড়া যদি মানুষ হাঁটতে পারবে না, অন্যের সহযোগিতা লাগবে, সে ঘর থেকে বের হতে পারবে না। তা আল্লাহ তাআলা তার চোখ দিয়েছেন, কিন্তু চোখের মধ্যে যে কী জন্য রোগ হচ্ছে, সেই রোগটা যেন আল্লাহ তাআলা আপনার আমাদের সকলের সহযোগিতায় চিকিৎসা দ্বারা সুস্থ করে দেন, সেই প্রার্থনা করছি। আপনার আপনার কি হয়? যে আমার দেওয়ার ছুটি দেওর সিটি। জি হয়। কিতা কিতা সমস্যা করতেছে?
আমার জোনাকিটা হরাইলে ওর ছুটি ঘুরবে হালতে আমার নাতিগু লইয়া নাই সেও সেও নাই গতিকেও নাতিগুর আমার একবারে বেলাইলে চৌকটা গেছে গিয়া মানে গেছলা ডাক্তার হয়েছে ডাক্তারে কইছে ও চৌকরে টানিলার অবস্থাটা বালা নাই মানে আঁকি আল্লাহ যদি তোমরারে দয়া ধর্ম করিয়া সবে মিলিয়া যে যেন আছো আঁকে হলে আমার নাতিগুর চেষ্টা হান করবা লাগি সকলে একবার তা দয়া করতায় মানে আপনার আপনার আর জোর মানে চোখত কি সমস্যা? সমস্ত থাকতে কিছু যেমন না কেউ আঙ্গুল গালাদের বাদেও খার উঠলো একদিন রাইতলা বইছি ওখানে আখটা দেখি দিও চোখ খসা হয়ে গেছে বিলাইট ফোর দিলা ওলা ও বাদে সালো হলাম ওই কিতা ও বাদে দেখি আমি এক নয়ান গেছে গিয়া আমার নাতিগুর আচ্ছা মানে একটা গেছে এই দিন তখন গেলা ডাক্তারের কাছে গেলাম যত মেডিকেল গেলাম মেডিকেল যাওয়া মাত্র তারা দিলাইছে ইস্তিফা হয়েছে না তোমরা লিয়ে যাও ডাকাত ডাকাত যাইতা তফিক নাই ই তফিক আল্লাহ দিছ না থেকে তা করবা সেও নাইতে মানে বিকা শিক্ষা কররা করিয়াও নাতিনো সাগুন লইয়া খাইরা বাপে শাড়ি দিছে মা বিয়া দিছিলাম দিলে মা বাপে শাড়িয়া বেটা বেটা সংসার করিলছে আর ওখানো ও শাড়ি দিছে মানে শাড়িতে তো দুইও বাচ্চা লিয়া কুল দরিয়াত বাসিছে মানে নান্যে ফালের কিতা করবো মানে ও নাতিগুর চেষ্টা হান করবা লাগি দয়া ধর্ম করিয়া তোমরা তানোর কাছে সাহায্য খান চাইলাম এগুলা দুদিন যে যেন আছো আর কি সবে আল্লাহ তোমরা রে দিছন দিবা ও আল্লাহ মাবুদে বেশ করি এগুলো যদি নয়া নুয়ান থাকে না তো এই দুনিয়াত বাইসা তো না খেয়ে বলা নাই নি খাবাই তো খায় আর হিন্দাই তো খায় ও আকে আমরা তোমরা তানোর কাছে সাহায্য চাইলাম আমরা সবে দয়া ধর্ম করি আপনার গ্রাম কোনটা এটা? নোয়াগাঁও দক্ষিণ ভার পড়ছে নগাঁও দক্ষিণ পাড়। জি হয় আচ্ছা দেখি বাবা এদিকে এসো। তোমার কি হয়েছে বলো বলো। করতে আচ্ছা, যাই হোক বলতে পারবো না, এই সোজা করো। যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে যেখান থেকে আপনাদেরকে লাইভটি দিচ্ছি, এই কেন কি হয়েছে, কেন কি হয়েছে এখানে আপনারা কথা বললে আমাকে কেন, আপনি আসেন না এখানে। যাই হোক, আসলে গ্রামের পরিবেশে এলোমেলো অবস্থা, এই অবস্থার মধ্যে ভিডিওটি করতে হচ্ছে। তা আমরা আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম যে একটা ছোট্ট বাচ্চা দেখেন, একদম গ্রামের সরল সহজ, এবং এই যে মেয়েটা আছে তার মা ভিক্ষা করেন, ভিক্ষা করে যতটুকু সম্ভব হয়েছে ওসমানী মেডিকেলে ডাক্তার দেখিয়েছেন, এবং তারা মৌলভীবাজারে আরেকটা ডাক্তার দেখে, মৌলভীবাজার দেখাইছেন না, মৌলভীবাজার চক্ষু হাসপাতাল দেখাইছেন। তো তারা বলেছেন ঢাকাতে যাওয়ার জন্য, ঢাকাতে যাওয়ার মতো তাদের সাধ্য নেই, কিন্তু এই বাচ্চাটার চোখ ভালো রাখার জন্য বা ভালো করে দিবেন কে, আল্লাহ, আমরা উসিল্লা করব। তো আমরা যদি সবাই মিলে আমাদের সাধ্য অনুযায়ী কিছু সাহায্য করতে পারি, তাহলে ইনশাআল্লাহ হয়তো এই চোখটা ভালো হবে। কারণ এই যে দেখেন ছোট্ট একটি ফেরেস্তার মতো বাচ্চা, যে পৃথিবীর আলো বাতাসও এখনও বুঝে নাই, সেই বাচ্চাটির চোখ অন্ধ হয়ে যাচ্ছে। এটা খুবই কষ্টের, খুবই দুঃখের। এরকম ভিডিও আমরা আরও দিয়েছি, আপনারা সাহায্য করেছেন। এককভাবেও কিন্তু চোখের চিকিৎসার জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন। আমরা কিছুদিন আগে, গত বছর বা এর আগের বছর হবে, দুটা বাচ্চাই কিন্তু এরকম ছিল অসুস্থ, এবং দুটো বাচ্চার চোখ অ্যালার্জিতে নষ্ট হয়ে গিয়েছিল। আমরা ভিডিও করে দেওয়ার পরে আপনারা দায়িত্ব নিয়েছেন, প্রবাস থেকে অনেক পরিবার আছে তারা দায়িত্ব নিয়েছেন, এবং সেই দায়িত্ব নিয়ে আপনারা চোখটাকে ভালো করে দিয়েছেন। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকের যে লাইভটি দিচ্ছি, এই ছোট্ট একটি বাচ্চা, ফেরেস্তা বাচ্চার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, মার কিছু করার নেই। ওনার এই বাচ্চার একমাত্র নানি আছেন, নানাও নেই, তার কোনো মামুও নেই, কারণ এই পরিবারে কোনো ছেলে সন্তান নেই। মা আছেন, উনি আছেন, এই সন্তান দুটো আছে। তো দুটা সন্তানকে ভিক্ষা করে মুখে রুটি রুজি দিয়ে লালন পালন করছেন। অবশেষে যে চোখের সমস্যাটা আসছে, সেই সমস্যার জন্য হিমশিম কাচ্ছেন, চিকিৎসা নিতে পারছেন না। শেষ পর্যন্ত যতটুকু সাহায্য সহযোগিতা নিয়ে করা হয়েছে উসমানীতে এবং মৌলভীবাজারে, তারা বলে দিয়েছেন ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। তা আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন, নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে একটু কষ্ট করে আপনারা আরও যাচাই বাছাই করে আপনারা আপনাদের সাহায্যটা দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ, যে মানুষগুলো ভালো কাজ করতে হলে ঘর থেকে বের হবে, সেই জন্য চোখ থাকতে হবে। নয়ন বড় প্রয়োজন, চোখ বড় প্রয়োজন। চোখ ছাড়া একটা মানুষের জীবন সব শেষ, এই জীবনটাই শেষ। তাই অন্ততপক্ষে এই বাচ্চার চোখটা যেন ভালো থাকে, চিকিৎসায়
একটা চোখ তো পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, আরেকটা চোখে হয়তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো একটা চোখও যেন ভালো থাকে আপনাদের সকলের চিকিৎসায়, সেই প্রার্থনা, সেই সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন দেশ এবং বিদেশ থেকে আমরা যারা দেখছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে দেওয়ার তৌফিক দান করেন। আজকে আমি যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি এটি হচ্ছে সিলেট সদর, সিলেট সদরের পশ্চিম সদর বলা হয় এটাকে। মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম। এই গ্রামের একটি পাড়া থেকে আমি এই ভিডিওটি দিচ্ছি। আসলে খুবই অসহায়, আল্লাহ এবং আল্লাহর রাসূল কিভাবে কোন ধরনের মানুষকে আপনি সাহায্য করবেন বলে দিয়েছেন। তো তার মধ্যে আমি মনে করি এই যে বাচ্চাটা এতিম এবং অসহায়, এবং পৃথিবীতে সবচাইতে আহ, মানুষ কখন ভিক্ষা করে? যখন মানুষের সবচাইতে খারাপ অবস্থা থাকে। আর ভিক্ষা যেই মানুষ করে সেই মানুষ সবচাইতে একদম মানে শেষ জায়গায় যেটা আছে সেই জায়গায় মানুষ চলে যায়। তা আসলে ভিক্ষা করে সেই মানুষ যে মানুষের কোনো রাস্তা আর থাকে না। তো সেই মানুষ ভিক্ষা করে চলেন, এবং ভিক্ষা করে চলে এই পরিবারকে রুটি রুজি দিচ্ছেন একজন বয়স্ক মা। এবং তিনি ওনার নাতির চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করিয়েছেন। কিন্তু আমি আজকে এসেছি, একটু উঠাও ক্যামেরা। আমি আজকে এখানে এসেছি, এসে দেখলাম যে উনি নেই, বাড়িতে ভিক্ষা করতে গেছেন। কিন্তু আমি এই বাচ্চাটার জন্য সাহায্য চেয়ে গেলাম। এই এতিম, অসহায়, দারিদ্র, খেটে খাওয়া দিনমজুর এই পরিবারের পাশে আপনারা থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটা কবুল করবেন আমি বিশ্বাস করি। দেশে এবং বিদেশে যারা আছেন, আজকে নোয়াগাঁও থেকে যে ভিডিও দিয়েছি আপনারা এই লাইভটিকে শেয়ার করবেন, এবং যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে অনেকেই যোগাযোগ করছেন। আপনারা যোগাযোগ করে আরও বুঝে শুনে সাহায্য করবেন। আমি মনে করি এই মানুষগুলো সাহায্য পাওয়ার এবং পাওয়ার উপযোগী। তাই এটা আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। কারণ লিল্লাহ, ফিতরা, জাকাত মানুষের বিপদ আপদ দূর করে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের দোয়া এবং এই সাহায্যের কারণে আপনার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করবেন। এই পৃথিবীতে সুস্থ এবং ভালোভাবে বেঁচে থাকতে হলে আল্লাহ তাআলা আপনার উপরে যে নির্দেশ দিয়েছেন, যে হক দিয়েছেন, এই নির্দেশ এবং হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে ধনী করেছেন, টাকাওয়ালা করেছেন, পয়সাওয়ালা করেছেন। আল্লাহ তাআলা আপনার উপরে হুকুম এবং নির্দেশও দিয়ে দিয়েছেন। সেই নির্দেশগুলো আপনাকে মানতে হবে, মেনে চলতে হবে। নামাজ রোজার পাশাপাশি এই পৃথিবীতে সবচাইতে উত্তম হচ্ছে মানুষের কল্যাণে, মানুষকে সেবা করা, সহযোগিতা করা, এই কাজটি। আজকে একদম অজপাড়া গায়ে আমি সিলেট থেকে এখানে এসেছি, এই ভিডিওটি করছি শুধুমাত্র আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইব বলে। তাই তারা সরল সহজ মানুষ, গ্রামের মানুষ, ভালো কথাও বলতে পারছেন না, ওনার যে কষ্টটা সেটাও বলতে পারছেন না। তারপরও আমরা চাইব আপনারা তাদের চেহারার দিকে তাকিয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহর রাসূল এটাই বলেছেন যে আমার উম্মত যারা, আমার মমিন যারা, তারা কিন্তু মানুষের দিকে তাকালেই বুঝতে পারবে যে কোন মানুষ কীরকম অবস্থায় আছে। তা আজকের এই লাইভটি আমি দিচ্ছি। আমার সার্থকতা হবে তখন যখন আপনারা সাহায্য করে এই পরিবারকে আপনারা সহযোগিতা করবেন, এই বাচ্চাটির চিকিৎসা নিশ্চিত করবেন। কারণ এই মানুষ যখন বিপদে পড়ে তখন সাহায্য চায়। এই বাচ্চাটার চিকিৎসা তারা প্রাথমিকভাবে যতটুকু করার তারা করে দিয়েছেন। এখন তারা নিরুপায়, ঢাকা যেতে হবে, ঢাকা যেতে আসতে অনেক টাকার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। তো আমার অনেক ভাই বন্ধুরা প্রবাসে আছেন, রেমিটেন্স যোদ্ধা, যাদের কারণে আমরা এগিয়ে আছি, যাদের কারণে আমি আমির হোসেন সাগর এই সমস্ত অসহায় ভিডিও সারা বাংলাদেশ ঘুরে ঘুরে করি। আপনারা হাজার হাজার পরিবারকে আমার ডাকে দিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ এই পরিবারকেও দিবেন। এককভাবে অনেক পরিবার আছে, চাইলে এই বাচ্চাটার দায়িত্ব নিতে পারেন। এই বাচ্চাটা যেহেতু একটা মুসলমানের সন্তান, তার জীবনে সে কোরআন শরীফ পড়বে, ইসলাম শিক্ষা গ্রহণ করবে, নামাজ আদায় করবে। আপনার চিকিৎসার দ্বারা যখন এই বাচ্চাটি সুস্থ অবস্থায় নামাজ পড়তে পারবে, সুস্থ অবস্থায় সে কোরআন পড়তে পারবে, কোরআন তিলাওয়াত করতে পারবে, তখনই কিন্তু এখান থেকে সবের অংশীদার আপনি হবেন। আপনার উসিল্লাটা কিন্তু আল্লাহ তাআলা কবুল করে দিবেন। তার চোখ ভালো হোক আর না হোক সেটা ভালো আল্লাহ জানেন। কিন্তু আপনি যে নিয়ত করবেন, উসিল্লা করবেন যে আজকে এই ছোট্ট বাচ্চাটা, তার বাবা নেই, তার পরিবারের কোনো পুরুষ মানুষ নেই, তার চিকিৎসা করাবে। আপনি আপনার সন্তানের কথা একটু চিন্তা করেন যে আপনার সন্তানের যখন কোনো সর্দি হয়, কাশি হয়, আপনি যতক্ষণ পর্যন্ত ওষুধ না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার শান্তি মিলে না। কিন্তু এখানে একজন মা অসহায় হয়ে আজকে সাহায্য চাচ্ছেন, এবং একটি সন্তান চোখ নষ্ট হয়ে যাচ্ছে। মা কি করবেন খুঁজে পাচ্ছেন না, শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করছেন, তাকিয়ে আছেন আল্লাহর উপরে। আমরা আজকে যে ভিডিওটি দিচ্ছি, অনেক প্রবাসী ভাই বোনেরা দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা দেখবেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই বাচ্চাকে আপনার সাধ্য অনুযায়ী সাহায্য করবেন। এবং যদি পারেন
তাহলে এককভাবে আপনারা দায়িত্বটা নিতে পারেন, কারণ এভাবে অনেক দায়িত্ব নিয়েছেন আমার ভিডিও দেখে। আমরা আশা করছি আপনারা এই দায়িত্বটা নিতে অবহেলা করবেন না। আপনার জীবনের অনেক বিপদ কেটে যাবে, আপনার জীবনের গুনাহখাতা আল্লাহ তাআলার উসিলায় মাফ করে দিতে পারেন। আমরা কেউ চিরস্থায়ী না, সবাই মরে যাব, কবরে যাব। এই দুনিয়া থেকে যদি আমরা আমল করে যেতে না পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা আটকা পড়ব। তাই আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে এই পৃথিবীতে দিয়েছেন, আল্লাহ আপনাকে নির্দেশ করে দিয়েছেন, নির্দেশ বলে দিয়েছেন আপনাকে কি করতে হবে, কিভাবে আপনাকে চলতে হবে, কিভাবে মানুষের কাছে থাকতে হবে। হাতটা আর উঠাও, হাত কি বাড়ে নিচে চলে যায় আপনার হাত? তা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই সমস্ত মানুষগুলোকে আপনারা সাহায্য করতে হবে, কারণ এই সাহায্য আপনার কাল কিয়ামতের দিন মরার পরে আপনার আমল নামায় থাকবে। তাই এই সুযোগটা আপনারা পেয়েছেন, হাতছাড়া করবেন না। যাদের টাকা আছে, পয়সা আছে, আপনারা দ্রুত ওই বাচ্চাটিকে সাহায্য করেন, এই বাচ্চাটির চিকিৎসার দায়িত্ব নেন। আমরা নাম্বার দিয়েছি সরাসরি আজকে সিলেটের সদরের পশ্চিম সদর, যেটা সিলেটের নোয়াগাঁও গ্রাম। এই নোয়াগাঁও গ্রাম থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। ইনশাআল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আছেন, যারা দেখছেন, তাদের কথা শুনেছেন, নাম্বার দিয়েছি। আপনারা আরও বুঝে শুনে আপনারা সাহায্য করবেন, অবশ্যই আল্লাহ সেটা কবুল করবেন। আপনি এই পৃথিবীতে আছেন, আপনাকে আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সন্তান দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আপনার কোনো বিপদ নেই। আপনার সন্তান অসুস্থ হলে চিকিৎসা নিতে পারছেন, কারো কাছে হাত পাততে হচ্ছে না। এজন্য কিন্তু আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় শুধুমাত্র মুখ দিয়ে করলে হবে না, আপনার সম্পদ থেকে দান খয়রাত করে শুকরিয়া আদায় করতে হবে। যে আল্লাহ যেভাবে আমাকে ভালো রেখেছো, পরিপূর্ণ রেখেছো, সেভাবে তুমি রেখে দিও। সেই জন্য কিন্তু আল্লাহ খুশি হবেন এবং আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। আজকে সুস্থ আছেন, কিন্তু আল্লাহর নির্দেশ আপনি মানছেন না। আপনি যে বিপদে পড়বেন না, কি গ্যারান্টি আছে? তাই আপনার গ্যারান্টি, বিপদে পড়ার আগে আপনাকে এই যে আপনার সুস্থ থাকার জন্য, পরিবার ভালো থাকার জন্য খাজনাটা আপনি আদায় করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর সেই শুকরিয়া আদায় করা হচ্ছে এই সমস্ত মানুষকে সাহায্য করা। এই যে আপনি সারাদিন হাঁটতেছেন, আপনার জীবনে 30 বছর 40 বছর পার করে দিয়েছেন। আপনি দেখেন আপনার পায়ের নিচ দিকে তাকিয়ে, আপনার পায়ে কত জুতা ক্ষয় হয়ে গেছে, কিন্তু আপনার পাটা ক্ষয় হয় না। আপনি যদি খালি পায়েও হাঁটেন, আপনার পা ক্ষয় হয়। আপনি 20 বছর যদি হাঁটেন, তাহলে এই যে পাকা রাস্তা বা মাটির ঘর্ষণে আপনার পাটা ক্ষয় হয়ে আপনার হাঁটুর নিচে হাঁটুর উপরে চলে আসতো। কিন্তু আপনার পা তো ক্ষয় হচ্ছে না কেন? এই তুলতুলে পাটা নিয়ন্ত্রণ করছেন কে? আল্লাহ। আপনি ঘুমিয়ে পড়ছেন, আপনার নাক দিয়ে মশা ঢুকছে না, কিন্তু আপনার শরীরে কামড় দিচ্ছে, কিন্তু এটা কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ নিয়ন্ত্রণ করে। আপনি ঘুমিয়ে পড়ছেন, আপনার কান দিয়ে মশা ঢুকে না কেন? কে নিয়ন্ত্রণ করে? এটা নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ। তা আল্লাহ যে সময় সব সময় আপনাকে নিয়ন্ত্রণ করেন, তাহলে কি করে বুঝেন যে আপনার টাকা পয়সা থাকা সত্ত্বে আপনি কাউকে দেখেও সাহায্য করবেন না, অসহায় মানুষের পাশে যাবেন না? আল্লাহ আপনাকে দেখছেন না? আল্লাহ সব আপনাকে দেখছেন, যেহেতু আল্লাহ আপনাকে নিয়ন্ত্রণ করছেন। তাই দয়া করে আপনি আল্লাহর রহমত থেকে দূরে যাবেন না। আল্লাহ বলেছেন, আল্লাহর নির্দেশ যারা মানে না, তারা আল্লাহর রহমতের বাইরে চলে যায়, আল্লাহর কুদরতি ছায়ার তল থেকে বাইরে চলে যায়। তাহলে আপনি কি বাইরে চলে যেতে চান? না, অবশ্যই না। আপনি মরার পরে তো জান্নাত আশা করেন। তো সেই জান্নাত পেতে হলে আল্লাহর কুদরতি ছায়ার তলে থাকতে হবে, আল্লাহর রহমতের ছায়ার তলে থাকতে হবে। আল্লাহ যাদেরকে অসহায় করেছেন, বিপদগ্রামী করেছেন, অসুস্থ করেছেন, ব্যয়হীন করেছেন, পরিবারের পুরুষহীন করেছেন, তাদেরকে আল্লাহ ভালোবেসে করেছেন। কারণ আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। যারা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সার মালিক করেছেন, তারা কিন্তু সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে এই পৃথিবী থেকে যাবেন কিনা বা যাচ্ছেন কিনা, সেটা দেখার জন্য আমার আল্লাহ এই সমস্ত মানুষকে বিপদে রাখেন। প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আছেন, আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে, অসহায় পরিবারের কল্যাণে। ইনশাল্লাহ যাদের সাধ্য নেই, এই ভিডিওটি শেয়ার করবেন। আমি বিশ্বাস করি যদি শেয়ারের মাধ্যমে আপনার সহিনিয়ত থাকে, তাহলে আমি এখানে কষ্ট করে এসে যদি সবের ভাগিদার হই, তাহলে আপনি আপনার শেয়ারের মাধ্যমে ভাগিদার হবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সাতক সুনামগঞ্জ, আমরা সবসময় অসহায় মানুষ নিয়ে নিঃস্বার্থে নিরলস পাবে আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করে থাকি। আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই সমস্ত ভিডিও করতে আমাদেরকে কোনো টাকা পয়সা ফিস দিতে হয় না। আমরা সম্পূর্ণ আমাদের নিজের খরচে যাই, নিজের খরচে এসে করে যাই। তাই আজকের এই ভিডিওটিও আমরা করে গেলাম, আপনাদের কাছে তুলে দিয়ে গেলাম। আমাদের দায়িত্ব থেকে আমরা যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের দায়িত্ব থেকে আপনারা এই পরিবারের পাশে এসে দাঁড়াতে হবেন। এই পৃথিবী থেকে আমরা সবাই যাওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। এই যে আমি কথা বলছি, এখানে 1 সেকেন্ডের ভরসা নেই।
আমার যে নিঃশ্বাসটা আসছে এটা বন্ধ হয়ে গেলে আমার কথা বলা শেষ, সব কিছু অচল হয়ে যাবে। এই অচল হয়ে গেলে আপনার টাকা পয়সা সব কিছু ব্যাংকে থাকবে। আপনি যদি ভালো কিছু করে যান, এটা আপনার সাথে আমল হয়ে যাবে। এই ভালো কাজগুলো কাল সাক্ষী দিবে, এবং সাক্ষী দেওয়ার পরে এই ভালো কাজগুলো আপনাকে জান্নাতি করবে। আর পৃথিবীতে রং তামাশা খারাপ কিছু করবেন, এটা করে মরে যাবেন, এই রং তামাশাগুলাই কিন্তু আপনাকে জাহান্নামি করবে। মরার পরে যখন দুটি রাস্তা আছে, জান্নাত এবং জাহান্নাম, ঠিক পৃথিবীতেও দুটি রাস্তা আছে চলার জন্য। একটা হচ্ছে আল্লাহর রাস্তা, একটা হচ্ছে শয়তানের রাস্তা। তাহলে আপনাকে আল্লাহর রাস্তায় চলতে হলে ভালো কাজগুলো করতে হবে, এই সমস্ত অসহায় মানুষের জন্য কাজ করতে হবে, এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মত আমরা, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় দেখিয়ে গেছেন। পবিত্র কোরআন শরীফে বলা আছে অসহায় মানুষগুলোকে কিভাবে সাহায্য করবেন, ক্ষুধার্ত মানুষকে কিভাবে খাবার দিবেন, গরহীন মানুষকে কিভাবে ঘর দিবেন, চিকিৎসাহীন এই সমস্ত ফেরেস্তা বাচ্চাগুলোকে কিভাবে চিকিৎসা দিবেন, এটা আল্লাহর রাসূল স্পষ্ট বলেছেন। এবং আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মত যারা হবে তাদের দিল থাকবে নরম। তার মানে হচ্ছে এটা যে যখন কোনো অসহায় মানুষ দেখবে, যখন কোনো মানুষ চিকিৎসাহীন দেখবে, যখন কোনো মানুষ কষ্টে পড়েছে দেখবে আমার উম্মতরা, তখনই কিন্তু তার কলিজায় আগুন লাগবে, সে কান্না করবে, কষ্ট পাবে, সে পাগলের মতো তাদের কাছে ছুটে আসবে সাহায্য করার জন্য। তাহলে কি আপনি আপনার নবীর কথা মানবেন না? তাহলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটি উম্মত হবেন না? তাহলে যদি না হন, শুধু নামাজ পড়ে তো ভাই যাওয়া যাবে না। নামাজ তো হচ্ছে ফরজ, নামাজ আদায় করতে হবে অবশ্যই, এটা বাধ্যতামূলক। নামাজের পাশাপাশি আল্লাহ তাআলা যে এই পৃথিবীতে আসার পরে আপনাকে টাকাওয়ালা করেছেন, টাকাওয়ালা করে যে আপনার উপরে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ যদি আপনি না মানেন, তাহলে কি করে মরার পরে আপনার নবী আপনাকে নিয়ে এত অহংকার করবেন, গর্ব করবেন যে আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই? ও ভাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ নামাইন না, আপনি শুধু নামাজ পড়িয়া আপনি জান্নাতি হতে পারবেন না। তাই দয়া করে টাকাগুলো ব্যাংকে রেখে যাবেন না, মরার পরে সর্প হয়ে এই টাকা কামড়াবে। এরপরে মরার পরে এই টাকা কবরে যাবে, আপনার টাকা সাক্ষী দিবে যে টাকাগুলো আমাকে ব্যাংকে রেখে আসছে, আমাকে কোনো কাজে লাগায়নি, ভালো কাজে লাগায়নি, তাই সর্প হয়ে কামড় দিব, এবং এই টাকা সাক্ষী দিবে আপনাকে জাহান্নামি করবে। তাই টাকা কার জন্য রেখে যাবেন? আপনি মরার পরে আপনার সন্তান, আপনার নাতিনশা এই টাকাগুলো ভালো কাজে ব্যয় করবে না খারাপ কাজে ব্যয় করবে? কি গ্যারান্টি আছে? যদি টাকা রেখে যান, এক তো টাকা ভালো কাজে ব্যবহার করে না যাওয়ার জন্য আপনি গুনাহগার, অন্যটা হচ্ছে টাকা রেখে গেছেন, সেই টাকা আপনার আওলাদ খারাপ কাজে ব্যয় করছে, সেই জন্য আরও গুনাহগার হবেন। তাই এই সমস্ত মানুষগুলো, গরিব অসহায় মানুষগুলো যারা পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করে কম খায় এবং কষ্টে বেশি থাকে, সেই গুলোকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন এই মানুষগুলোকে ভালোবাসার জন্য যারা তাদের কাছে আসবে তারা রহমতের ছায়ার তলে আসলো। কারণ এই মানুষগুলোকে আল্লাহ রহমতের ছায়ার তলে রাখেন এবং ভালোবেসে গরিব করেছেন, ভালোবেসে কষ্ট রেখেছেন। আর এরা মরার পরে অন্ততপক্ষে ধনীর অনেক আগে এরা জান্নাতি হবে, কারণ তাদের হিসাবটা তাকে কম। তাই আমরা অসুস্থ মানুষ, ক্ষুধার্ত মানুষ, অনাহারী মানুষ, কষ্টে থাকা মানুষকে ভালোবাসতে শিখি এই অল্প দিনের দুনিয়ায়, মাত্র কয়েকদিনের দুনিয়ায়, ক্ষণস্থায়ী এই জীবনে। তাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আজকের ভিডিওটি দিয়েছি সরাসরি, তাদের নাম্বারটি ক্যাপশনে দিয়েছি। আপনারা যারা সাহায্য করবেন এখান থেকে চলে যাওয়ার পর, আমি আমির হোসেন সাগর অথবা সাতক সুনামগঞ্জ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের কর্তৃপক্ষর সাথে এই পরিবারকে সাহায্য করার জন্য যোগাযোগ করার কোনো দরকার নেই। আমরা নাম্বার দিয়েছি, ঠিকানা দিয়েছি, আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা অনুযায়ী এসে দেখে শুনে সাহায্য করতে পারেন, অথবা তাদের সাথে কথা বলে তাদের বিকাশ নাম্বারে সাহায্য করবেন। এটাই হবে পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। আপনি ঠিকানা পাওয়ার পর, নম্বর পাওয়ার পর যদি বলেন যে আমির হোসেন সাগরের কাছে সাহায্যটা দেই, উনি নিয়ে দিবে, এটা আপনার বোকামি হবে। কারণ সাহায্যটা আপনার হাতে, যেই যাকে সাহায্য করবেন তার কাছে দিলে এটা সব হয় বেশি, আপনিও নিশ্চিত হলেন আপনার সাহায্যটা সরাসরি পৌঁছে গেছে। তাই দেরি না করে সরাসরি ফোনে কথা বলেন, এই পরিবারের জন্য দোয়া করেন, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। আপনার শেয়ারের মাধ্যমে কেউ না কেউ এগিয়ে আসবে। আমরা সবসময় মানুষের কল্যাণে সাহায্যের জন্য চাই, আজকেও চেয়ে গেলাম। তা আসলে বলো কি চাও তুমি? যে আমি আমার বাচ্চার সাহায্য চাই, আমি চিকিৎসা করতাম গিয়ে আমার বাচ্চা। আপনার স্বামীর সাথে কি যোগাযোগ নেই? জি না, আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ নাই আপনার গিয়া। আম্মা কি করেন? আমার আম্মা ভিক্ষা করেন, এখন কই আছেন? এখন ভিক্ষা করাত কিছু। ভিক্ষা করা? জি তো হয়। ভিক্ষা করে কি চলে পরিবার? জি হলেও কোনো রকম চলে, সকল দিন তো আর পেট পরিবার খাই না গিয়া।
মাংস মাংস মাছ খাও সারাদিন? জি না, মাছ জীবনে চৌকিও দেখি না। জীবনে চোখে দেখো না? জি না। তো কি দিয়া খাও? জি যারা যেসা মারে সাইডটাতে দেজন তো খাই আমরা। আর এমনি কি খাও? এমনি আলু উলু ডাইল ওটা খাই গা। অভাবে শাক চলে? বা ভাই জি বান্ধব নাই কেউ? জি না। আচ্ছা, আপনার সন্তানের কি হয়েছে বলছিলা? জি আমার বাচ্চার ও চোখ একটা গেছে কি। চোখটা কি ছোট হয়ে যাচ্ছে? জি ও ছোট হয়ে গেছে চোখ। আর চোখে কি দেখে না? জি না। ডাক্তার কি বলেছে? ডাক্তার সাহেব কইসন উসমানিত লইয়া গেছিলাম কইসন ইস্তিফা ইলাইছন লইয়া যাইতাম যত মৌলভী বাজার ওই নাতে বাদে যাইতাম ডাকাত। মৌলভীবাজার গেছিলা? জি ওই গেছিলাম তারও ইস্তিফা ইলাইছন পারতাম না ডাকাত লইয়া যাইতাম। ঢাকায় যাইবা? জি ওই আপনার স্বামী আপনাকে ছেড়ে গেল কেন? জি আমার জামাই সেরিয়া গেছেন তা তানার আম্মা ছাড়াইয়া লইছেন। এখন কি বিয়া করছে না বিয়ে করে নাই? জি ওই বিয়া করছেন। বিয়া করে এখন তার বাচ্চার সংসার খাবার টাবার দে? জি না। বাচ্চাকে খাওয়ায়? খোঁজ খবরও লয় না। বাচ্চাটা খাওয়ায় খায়? জি আমরা আমার আম্মা বিক করে খাবাই। বিক কইরা খাওয়ায়? জি ওই আপনার ভাই বান্ধব বোন আছে? আপনার বোন আছে? জি ওই আমার এক বোন। বোন কই? বোন মুখ লাগাও। বিয়া দিছো? জি ওই আর ভাই নাই কেউ? জি না। বোন কি টাকা পয়সা আছে বোনের? জি নাই, জি না তাই না বললাম। দাইনো লাগিয়া। গরিব? জি ওই আচ্ছা আচ্ছা। তো এখন বলো যে অনেক ভাই বন্ধুরা দেখছে তাদেরকে বলো সাহায্য করার জন্য যে আমার বাচ্চাটাকে সাহায্য তার কাছে করো। তুমি ধরা লাগবে না, বলো। চিন্তার কম। সামনের দিকে তাকাও। হ্যাঁ যে বলো। আমি আপনারা গেছে সাহায্য চাইলাম আমার বাচ্চাগুলো লাগে আপনারা দয়া ধর্ম করি আমার সাহায্য দিও গিয়া আর বাচ্চাগুর চিকিৎসা করতাম দোয়াও করতে হয় না তার লাগে? আপনারা লাগিও কইতো না দোয়াও করমুনে গিয়া। এটা আমার। আচ্ছা, আপনার বাচ্চার বয়স কত? জি 6 বছর। তার নাম কি? ওয়াহিদুর রহমান। ওয়াহিদুর রহমান। আপনি বলেন আপনার নাতির জন্য, আপনি বলেন, আপনাকে অনেকেই দেখছেন, অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা সাহায্য করেন লাখ লাখ টাকা, বলেন। তো আপনার আর গেছে আমরা চাইরাম আমার নাতি গুরু লাগি 7.5 খান চাইরাম আপনার আর গেছে যে যেন আসো আর কি শুনবাই বুঝবাই দেখবাই আমরা তো সরাসরি দিছিও আমরাও সরাসরি মাইতে আরো নাতিগুর অবস্থা বালা নাই গতিকে 3 খান 4 খান মারিয়া আইয়া অহন দিলাইছে ডাকাত ই তফিক নাই আল্লাহ তফিক দিছেন না মুখিতা ওনে তো বিক্ষা শিক্ষা করিয়া খাবাইয়া বন্ধ করো। অঙ্কু বিক্ষা শিক্ষা করিয়া খাবাইয়া ওখন বাচ্চাকে দুদিন আল্লাহ দুদিন 2টা নয়ান দিয়া যায় না আল্লাহ সে তো তার ওঠার জেলা ভারে ওলা খাইব পুড়ি বিয়া দিয়া তো অনকু আর নাই বেটাও নাই বেটা ছাড়িয়া গেছে গিয়া 2 নাতি নুসার দিয়া উনি আইসি নানির গেছে ও নানির বিটা এগরা আছে নানির আর খেউ নাই আলে আওলাই গুনগুরো তাই বেটির খেউ নাই ও একলা একা সরি উনি তো আর ফুড়িয়ে ফেলাইতে পারতো না নাতি নুসা ফেলাইতে পারতো না তো ভিক্ষা টিক্ষা করিয়া খার নাতি নুসারে লইয়া অনকু নাতিয়ে গো ওই গেছে বেসাল্লা অঙ্কু যদি নাকি দয়া ধর্ম করিয়া লাগি দোয়া দুরুদ করা যাইব আর যদি নাতিকে দুদিন আল্লাহ মাছ খাইলাম বিকাশটা বুঝে না? আপনি ওখানটা করবাই তুমি তাই দয়া করবাই কাটিয়া দে, ধরেন। আপনারাই হ্যালো। যদি নাকি বাচ্চা গুবালা হয়ে যায় নাতি গু আপনারা লাগি দয়া দুরুদ করবো পড়াশোনা হান বাচ্চার করে চোখটা, যদি এই যে একটা চোখ অবস্থা ছোট হয়ে গেছে, মনিটা লাগা নষ্ট হয়ে গেছে, তারা তারা উসমানী মেডিকেল দেখাইছিল, তারা উসমানী মেডিকেল থেকে মৌলভীবাজারে পাঠাইছিল। আর মৌলভীবাজারে তারা বলছে ঢাকাতে চিকিৎসা নেওয়া লাগবে, এটাই তারা বলছে আর কি। আর চোখটা ছোট হয়ে যাচ্ছে, এটা আমরাও দেখছি যে একটা চোখ বড় হয়ে গেছে, একটা ছোট হয়ে যাচ্ছে। তো এটার চিকিৎসার জন্য আর কি তারা এই সাহায্য চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঢাকা যদি টাকা পয়সা সাহায্য সহযোগিতা পায় তাহলে ঢাকাতে নিব আর কি। এখন তো টাকার দরকার, কারণ এই এই পরিবারটা তো আসলে তার ওই যে বাচ্চার নানি ভিক্ষা করে চালায়, তার তো কোনো ছেলে সন্তান নেই। তো টাকা যদি পায় তাহলে তো আসবে টাকাতে, এইটাই। বাচ্চার বাবা তো বিয়ার একটা কইরা বলে চলে গেছে, 2টা বাচ্চা ফেলাইছে। ওদের বাড়ি হচ্ছে সিলেট সদর, সিলেট সদরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঢাকা চক্ষু হাসপাতালে তাদেরকে বলছে যাওয়ার জন্য। হুম হুম হুম, বুঝছি বুঝছি।
হুম, তারা যদি কলম বালা না ঠিক আছে, ঠিক আছে। এগুলো তো হলো তো ঠিক আছে, আপনার নাম্বার তো আছে, কলে পরে তাদের সাথে একটু কথা বললেন। ঠিক আছে ভাই, আমরা লাইভটা শেষ করি। ওকে। এখানে আমার এক ভাই, ইতিমধ্যে দেখেন এই পৃথিবীতে মানুষের জন্য মানুষ কিন্তু আছে। আমি দেখলাম একটা বিকাশ এসেছে, 2040 টাকা ইতিমধ্যে এসে গেছে এখানে। তো তিনি হয়তো কথা কি বলছিলেন, টাকা দিবেন এরকম কেউ বলছে, কিন্তু কেউ বলে নাই, টাকাটা পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে। আর অনেকেই কল দিচ্ছেন, হয়তো তাদের মধ্যেও কেউ দিতে পারেন। তো এভাবে অনেকেই টাকা দিচ্ছেন বা দিবেন, আমরা বিশ্বাস করি। এই যে 2040 টাকা আছে এখানে, 47 টাকা, ওনার হয়তো 60 টাকা বোধহয় আগের ছিল, এই বিকাশে ইতিমধ্যে ঢুকে গেছে। তো দেখেন, মানুষ যে মানুষের কষ্টে কাঁদে, মানুষ যে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে মানুষের দিল থাকবে নরম, উম্মতের দিল থাকবে নরম, এটা তার বাস্তব প্রমাণ। এখানে 2040 টাকা ইতিমধ্যে এসে গেছে ওনার নাম্বারে। তা আপনারা যে যেখান থেকে পারেন, ধরেন, সাহায্য করবেন এই নাম্বারে যোগাযোগ করে। ইনশাআল্লাহ যদি কেউ সাহায্য করতে না পারেন, অসুবিধা নেই, কারণ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, বিরক্ত করার চেষ্টা করবেন না। অনেক আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আছেন, আপনারা এরকম এরকম অসহায় অথবা বিপদে পড়া মানুষ, যারা অল্প বয়সে সাহায্য চাইতে নাম্বার দিয়ে দিয়ে লাইভে আসে, আপনারা তাদেরকে বিরক্ত করেন। আপনারা আপনাদের মা বোনদের কথা চিন্তা করেন। আল্লাহ যে আপনার মা বোনদেরকে ভালো রেখেছে, এভাবে সাহায্য চাইতে আসে নাই। আপনারা দয়া করে বলবো যে আপনারা, আমার ভাই, আপনারা এই সমস্ত মা বোনদের কখনো বিরক্ত করবেন না, প্রতারিত করারও চেষ্টা করবেন না। আপনারা অনেকেই আছেন, এই নাম্বারে কল দিয়ে বলবেন আপনার 40,000 20,000 টাকা এসে গেছে, এইভাবে সেইভাবে বিভিন্নভাবে বুঝিয়ে আপনারা 2-4 হাজার টাকা নেওয়ারও চেষ্টা করেন, প্রতারণা করেন। তো সেটা থেকেও আপনারা বেঁচে থাকবেন। আপনি চিন্তা করেন, ভালোভাবে চলবেন। আপনি রাত ঘুমাবেন আল্লাহর উপরে ভরসা করে, সকালে উঠবেন আল্লাহর উপরে ভরসা করে, এবং আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে সারাদিন ভালো রেখো, আমি যেন হালাল রুজি হালাল পথে চলতে পারি। যখন বলবেন আল্লাহ হালাল রাস্তায় চালাবে, কিন্তু রাত ঘুমালেও আপনি বলছেন যে ধান্দা মারবেন, উঠলেও বলবেন আপনি কাকে ঠকাবেন, প্রতারণা করবেন, তাহলে তো আল্লাহ এভাবেই শয়তান দিয়ে আপনাকে বেরিয়ে রাখবে। তো ভাই, এই রাস্তা ছেড়ে চলে আসেন। আপনার নিয়তের উপরে বরকত। আপনি নিয়ত করবেন ভালো, আল্লাহ ভালো রাস্তায় চালাবে। আপনি মরে যাবেন প্রতারণা করে, খেয়ে দিয়ে চলে যাবেন, আপনার সন্তানও ভালো থাকবে। আপনি যতদিন আছেন প্রতারণা করে আপনার সন্তানদেরকে ভালো রেখে যাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি মরে গেলে আপনার সন্তানের ভাত মসর হবে না, আপনার সন্তান ভিক্ষা করে ভাত পাবে না। এরকম অনেক ঘটনা আমাদের সামনে ঘটছে। মানুষ যাদের সাথে প্রতারণা, বেইমানি, ঝুলুমবাজ ছিল, তাদের সন্তানদের আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে তাদের ভাত মসর হচ্ছে না, ভাত পাচ্ছে না তারা। কারণ আপনি তো চলে গেছেন, আপনার শক্তি ছিল, টাকা ছিল, সম্পদ ছিল, আপনাকে মানুষ ভয় পাইতো। আপনি জুড়ে টাকা পয়সা নিয়ে সন্তানদের মুখে কুরমা ফুলাও দিয়ে গেছেন আপনি জীবিত অবস্থায়, কিন্তু আপনি মরার পরে আপনার যে পাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আপনার সন্তানদের। দয়া করে আপনি আছেন বলে এমন কিছু করে যাইবেন না যে আপনার সন্তানগুলো ভবিষ্যতে কষ্টে পড়বে, আপনার পাপের অভিশপ্ত হয়ে আপনার সন্তান কষ্টে থাকবে। আমি দয়া করে আল্লাহর কাছে চাইবো যে আপনারা ভালো পথে চলেন। আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করেন যে আল্লাহ আমাদেরকে ভালো পথে চালাও, হালাল রুজি দেও, হালাল খাওয়াও, হারাম থেকে বাঁচিয়ে রাখো, সুদ ঘুষ এগুলো থেকে বাঁচিয়ে রাখো। তো এটাই হবে আমাদের সবচাইতে বড় চাওয়া আল্লাহর কাছে। আর যারা অসহায়, পরিবারের মধ্যে অসহায়কে আরো ঠকতে চাচ্ছেন, এটা কত খারাপ। এদেরকে ফোন দিয়ে আপনারা বলেন টাকা দেন, আপনাকে অমুক টাকা দিয়ে দিচ্ছে, অমুক টাকা দিয়ে দিচ্ছে, বিভিন্ন নাম আপনারা ব্যবহার করছেন, এমপি মন্ত্রীর নাম ব্যবহার করছেন, এই বিভিন্নভাবে বলছেন যে এত টাকা আছে, 2,000 টাকা দেন, 3,000 টাকা দেন, ফিস দেন। তো এগুলো করবেন না, এগুলো এখন মানুষ দিবে না। তার মানে আপনি যদি নিয়ত করে ফেলেন একে ঠকাবেন, এটা কিন্তু আপনার আমলনামায় গুনাহ হয়ে থাকবে। টাকা পান আর না পান, আপনার নিয়তে কিন্তু আপনি পাপী হয়ে গেছেন। তো এই জন্য চাইবো আপনারা এদেরকে বিরক্ত করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, মানুষের ভালো করতে পারলে করো, খারাপ করতে যেও না। আমি ভালো করতে পারবো না, তার খারাপও করবো না, কিছু কথাও বলবো না। তো দয়া করে সাহায্য করবেন। অনেক কথা বলেছি, আমার এক ভাই 2,000 টাকা দিয়েছেন, আমরা দোয়া করব। এবং বিশেষ করে আমি সব সময় সেই মানুষগুলোর জন্য দোয়া করি, যেই মানুষগুলো আমাকে কখনো চিনে না, দেখে না, সরাসরি সম্পর্ক নেই। এরকম অনেক মানুষ আছে পৃথিবীর অনেক দেশে। হাজার হাজার পরিবারকে এই আমির হোসেন সাগরের ডাকে সাহায্য করে যাচ্ছেন তারা। অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফুটছে। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি নামাজ আদায় করে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে ভালো রেখো। যারা আমাকে না চিনে আমার ডাকে বিশ্বাস করে মানুষকে সাহায্য করে, তাদেরকে টাকাওয়ালা করো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখো, বেশি বেশি করে যেন তারা দান খয়রাত করতে পারে। তা আজও দোয়া করব, আমার যে ভাই টাকা দিলেন, আমাকে উৎসাহিত করেছেন, আমি সেই ভাইয়ের জন্য দোয়া করব। আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, যে কোনো জায়গায় হয়তো একটু সময়ের প্রয়োজন হয়, এরকম বাস্তব অসুস্থ, অসহায় মানুষ থাকলে আপনারা আমাদেরকে কল করবেন। আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদেরকে কোনো সম্মানই দিতে হবে না, টাকা পয়সা দিতে হবে না। এই প্রোগ্রামগুলো থেকে আমরা কোনো টাকা পয়সা নেই না,
সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে করি। আল্লাহ যদি এটা আমার আমলনামায় সওয়াব করে দেন, কারণ আমি জানি আমি মরবো, আমি চলে যাব, এই পৃথিবীতে থাকবো না। আমি ভালো কিছু করে গেলে আমার যে সন্তান আছে, আমার সন্তানরা এর ফলাফল পাবে। আমার যদি ভালো কিছু করে যাই, আমাকে যে মা বাবা জন্ম দিছে সেই মা বাবার সবের অংশীদারিত্ব হবে। আমি এই জন্যই কিন্তু ভালো কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে জানাবেন যদি অসহায় পরিবার অরিজিনালি আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে আসলে এই পরিবারের সাহায্যের প্রয়োজন কিনা। যদি হয়, আমার নাম্বার আছে, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে নাম্বার আছে, সেখানে আপনারা ঢুকে আমার নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ হয়তো 2-4 দিন আগ পিছ হবে, আমরা যাওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে আজকের এই লাইভটি এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে দেখার তৌফিক দিয়েছেন তাদেরকে যেন সাহায্য করারও তৌফিক দান করেন। ছোট্ট এই ফেরেশতা বাচ্চাটি যেন সুস্থ হয়ে ফিরে তার মায়ের বুকে যে হাহাকার চলছে, যন্ত্রণা হচ্ছে, সন্তানটি চোখের সামনেই অন্ধ হয়ে যাচ্ছে, সেই মায়ের যন্ত্রণাটা যেন আপনারা আমাদের সকলের সহযোগিতায় আল্লাহ তাআলা মুক্ত করে দেন এবং এই বাচ্চার সহযোগিতা যেন আমরা মন থেকে করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, এই সহযোগিতাটা যেন আমাদের জান্নাতের উসিলা হয়। ইনশাআল্লাহ আমরা মন থেকে চাইলে আমরা সবাই পারি কিছু কিছু সাহায্য করে দিতে। এবং আমার যেই মা, এই ঘরের এই বোনটির মা, এই বাচ্চাটার নানি, বয়স্ক মানুষ, তিনি ভিক্ষা করতে গেছেন। যদি কোনো ভাই পারেন, কোনো পরিবার পারেন, আমার ডাকে অনেক পরিবারের দায়িত্ব আপনারা নিয়েছেন, যদি আমার সেই মাকে বলেন যে মা তুমি ভিক্ষা করতে যেও না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, প্রতি মাসে তুমি কত টাকা ইনকাম করতে পারো, প্রতি মাসে ভিক্ষা করে 4-5 হাজার টাকা হবে। তো যদি আপনারা কোনো পরিবার প্রবাসে পরিশ্রম করে, যুদ্ধ করে, কষ্ট করে হালাল রুজি করেন, লক্ষ লক্ষ টাকা অনেকের ইনকাম আছে প্রবাসে, যাই হোক, আপনি যদি মনে করেন আপনার পরিশ্রমের এই কষ্টের টাকার একটি অংশ প্রতি মাসে 5,000 টাকা আমার এই বোনকে এবং ওনার মাকে দিবেন, উনি ভিক্ষা করবেন না। আর সেই বয়স্ক মা যখন খুশি হয়ে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, কিংবা ওনার ওনার পায়ে পায়ে ব্যথা, এরকম অনেক মহিলা আমরা পেয়েছি, বয়স্ক হয়ে গেছেন, কিন্তু প্রতিদিন হাঁটতে হয়, অনেক গ্রাম অনেক জায়গা হাঁটতে হয়। এই হাঁটতে হাঁটতে পার কথা শুনে না, পায়ে ব্যথা, রাতে ঘুম আসে না, যন্ত্রণা, নামাজ পড়তে পারেন না। তো আমার সেই মাকে যদি আপনারা 5,000 টাকা দিয়ে সেই যন্ত্রণা থেকে মুক্তি দেন, তাহলে যখন নামাজ পড়বেন আপনার জন্য দোয়া করা লাগবে না। উনি যখন খুশি হয়ে নামাজে পশ্চিমমুখী হয়ে বসবেন, সাথে সাথে আল্লাহর আরশে এই দোয়াটা কবুল হয়ে যাবে। আমরা সবাই চেষ্টা করব, পৃথিবী থেকে সবাই চলে যাব, কিন্তু কোনো মমিনের মুনাজাতে যেন আমরা থেকে যেতে পারি, এরকম কিছু কাজ যেন আমরা করতে পারি। আপনি পৃথিবীতে ভালো কিছু করে যাবেন, যদি কোনো মানুষ নামাজের সময় আপনি মরার পরে আপনার কথা মনে আসে, এটাই হতে পারে আপনার জান্নাতের উসিল্লা। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আজকের কথায় বাসায় ভুল অনেক আছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমাদের চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা মানুষের কল্যাণে কাজ করব, অসহায় মানুষ নিয়ে কাজ করব, বাস্তব ভিডিও নিয়ে কাজ করব। দেরি না করে আপনারা আমার চ্যানেল লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনারা বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যান। একটি লাইক আপনার কাছে কিছু না, আপনি একটি লাইক দিলে আপনার লসও হবে না, লাভও হবে না নিঃসন্দেহে। কিন্তু আমি আমির হোসেন সাগর, আল্লাহ তাআলার এই গুনাহগার সৃষ্টি, আমার হয়তো উপকার হতে পারে, আমি উৎসাহিত হতে পারি এই সমস্ত মানুষকে নিয়ে কাজ করার। আর এই সমস্ত মানুষকে নিয়ে কাজ করে যদি ন্যূনতম সওয়াব হয়, সেই সওয়াব থেকে আপনিও সবের অংশীদারিত্ব হবেন, আমি বিশ্বাস করি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।